আজ আমি বানাতে যাচ্ছি গুঁড়ো মশলা ছাড়া নিরামিষ পনিরের রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি হলো পনিরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে আর লবঙ্গ, দারচিনি, এলাচ। তারপর নিয়েছি কাজু, শুকনো লঙ্কা, মগজগুটি, তিল, সব কিছু একসাথে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার টমেটোগুলোকে গ্রাইন্ড করে নেব। টমেটোটাও গ্রাইন্ড করা হয়ে গেছে। এদিকে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন বাটার। বাটারটা গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতাটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলাটাকে। মশলাটা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিব সামান্য একটু চিনিটা দিয়ে আর একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুরি মেথিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ফ্রেশ ক্রিম। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব এর মধ্যে জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। জলটা ফুটে এসেছে, ঢাকাটা তুলে নিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব পনিরটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা ফুটে এসেছে, ঘন হয়েও এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব বাটারটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনেপাতাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আজকে আমার নিরামিষ পনিরের রেসিপি রেডি। এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।